আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রউফ, রোফেন এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। আঙুর খুবই জনপ্রিয় একটি বিদেশি ফল। আমাদের দেশের মাটি এবং আবহাওয়া আঙুর চাষের জন্য খুবই উপযুক্ত এবং অনেকেই আঙুর চাষ করছেন। আর আমার চ্যানেলে আঙুর নিয়ে বেশ কিছু ভিডিও রয়েছে, সেখানে অনেকেই জানতে চেয়েছেন আঙুর গাছে ফুল আসার পর ফুল ঝরে যায়, ফল পুষ্ট হয় না, টক হয় বা ফলে বীজ থাকে। তো আজকে ভিডিওটি সাজানো হয়েছে আঙুর গাছে ফুল আসার পর আপনার কাছে কি কি যত্ন নেবেন বা কি করলে আঙুর গাছের ফল মিষ্টি হয় বা আরো বেশি ফল ধরানো যায় সেই বিষয়ের উপর। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বর্তমানে বেশ কিছু বিদেশি জনপ্রিয় জাত আমাদের দেশে চাষ হচ্ছে, যেগুলো খুবই মিষ্টি। আর সেই জাতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লোরাস, লিরা, একুলো, ব্ল্যাক রুবি, গ্রিন লং, ব্যালেস। আঙুর গাছ লাগানোর পর বেশ কিছু যত্ন নিতে হবে, তাহলে আপনি প্রপার ফলন পাবেন। সেক্ষেত্রে আপনাকে গাছ লাগানোর 1 থেকে 1.5 বছর পর আপনাকে গাছে প্রুনিং করে দিতে হবে। আর প্রুনিং মানে হচ্ছে গাছের ডালপালা ছেটে দেওয়া। আর প্রুনিং করার কিছুদিন পরে দেখবেন আপনার গাছে নতুন শাখা বের হচ্ছে, আর শাখার সাথে ফুল বের হচ্ছে। আর যেটা এখন হচ্ছে প্রত্যেকটা বাটেই দেখবেন গাছের ফুল ফ্লাওয়ারিং চলে আসছে। আর ফ্লাওয়ারিং আসলে গাছের কিছু বিশেষ যত্ন নিতে হয়। আর আঙুর গাছের একটা স্পেশাল যত্ন হচ্ছে আপনাকে রেগুলার পানি দিতে হবে। যখন ফ্লাওয়ার হবে তখন রেগুলার, যখন এখন শুষ্ক মৌসুম, সেই জন্য আপনাকে যারা টবে চাষ করে তাদের প্রতিদিন রেগুলার পানি দিতে হবে। কারণ রেগুলার যদি আপনি পানি না দেন তাহলে দেখুন অবস্থাটা এই যে শুষ্ক হয়ে গেছে। আর গাছের গোড়ায় যদি আপনার ঘাস থাকে তাহলে এটা পরিষ্কার করে দিতে হবে। এরকম যদি থাকে তাহলে আপনার ঘাসগুলো পরিষ্কার করে দিতে হবে। মাটি ঝুরঝুরা করে দিতে হবে। মাটি ঝুরঝুরা করে দিলে উপরে মাটি নিচে, নিচের মাটি উপরে, মাঝে মাঝে এটা করে দিবেন। এটা যদি করে দেন তাহলে আপনার গাছের জন্য ভালো হবে। আর যেটা বললাম, রেগুলার পানি দিতে হবে। যখন ফ্লাওয়ারিং হবে তখন অবশ্যই রেগুলার আপনার পানি দিতে হবে। কালকে পানি দিয়েছি, তারপর দেখুন শুকাই গেছে, কারণ এটা ছাদে। আর যদি আপনার মাটিতে সরাসরি চাষ করেন তাহলে হয়তো বা রেগুলার পানি একদিন পরে পরে দিলেও চলবে। তবে পরিমাণ মতো পানি দিবেন, কখনো বেশি পানি দিবেন না। পরিমাণ মতো আপনার গাছে পানি দিবেন। যদি তখন পরিমাণ মতো পানি দিলে আপনার গাছে যে ফ্লাওয়ারিংটা হবে পর্যাপ্ত পরিমাণ আপনার আঙ্গুর পাবেন। এই যে দেখুন প্রতি বাটে বাটে আঙুরের ফুল আসছে। এই যে কত সুন্দর ফুল, অনেক বড় বড় ফুলের থোকা আসছে। এগুলো রেগুলার যদি আপনি পানি দেন তাহলে অটোমেটিকলি এই আঙুরগুলো, এই ফুলগুলো ফুটে আঙুর দানা বাঁধবে এবং আপনার আঙুর পুষ্ট হবে। আঙুর গাছে ফুল আসার পর গাছের গোড়ায় 1 চা চামচ পটাশ সার দিয়ে দিবেন। এতে আঙুর গাছে ফুল ফল ঝরে যাবে না এবং আঙুরের দানাগুলো স্পষ্ট হবে। এছাড়াও আজকাল কিছু বাজারে হরমোন পাওয়া যায় যেগুলো স্প্রে করতে পারেন। আর সেই হরমোনগুলোর মধ্যে এসিআই কোম্পানির ফ্লোরা হচ্ছে অন্যতম। আপনারা চাইলে ফ্লোরাও নির্দিষ্ট মাত্রায় 2 থেকে 3 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করতে পারেন। ফুল আসা শুরু হলেই আপনাকে আরেকটু স্পেশাল কেয়ার নিতে হবে, ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আর ছত্রাকনাশকের ভিতরেই জনপ্রিয় ছত্রাকনাশক হচ্ছে বর্তমানে হচ্ছে আপনার রেডোমিল গোল্ড। আপনি রেডোমিল গোল্ডের সাথে বার্টিম্যাক্স মিশিয়েও আপনি স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে আপনি ভালো একটা ফল পাবেন। আপনার ফুল এবং ফল ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাবে। আবার অনেকেই বলে থাকেন আমাদের আঙ্গুরগুলো বীজ হয় আঙ্গুর গাছে। আপনি চাইলে আঙ্গুর বীজবিহীনও করতে পারবেন। যে আমরা GA3-র মাধ্যমে সিডলেস করতে পারি। যখন ফ্লাওয়ারিংটা এই অবস্থায় থাকবে তখন আপনাকে লক্ষ্য রাখতে হবে, যখন ফ্লাওয়ার আসবে, যখন আপনার এই অবস্থায় আসবে যে বীজগুলো একটু গুটি হবে, তখন GA3 যে কেমিক্যাল আছে নির্দেশনা মোতাবেক সেটা 2 থেকে 3 বার ভালোভাবে স্প্রে করতে হবে। তারপর দেখবেন যে আপনার ফুল সিডলেস হয়ে যাবে এবং ফ্রুটটা কি হবে, সিনক্রোনাইজ হবে, একই রকম দেখতে দেখা যাবে, সবগুলো হবে। তো সেক্ষেত্রে সেভাবে আসলে GA3 ইউজ করে সিডলেস করা যায়। GA3 শুধু যে আঙুরকে বীজবিহীন করে তা নয়, আঙুরের গাছের দৈহিক বৃদ্ধি এবং আঙুর গাছে তাড়াতাড়ি ফুল ও ফল ধরার কাজেও সাহায্য করে। ধরেন আপনার গাছে ফুল ফল হচ্ছে না, যদি আপনি GA3 স্প্রে করেন তাহলে আপনার কাছে ফুল ফল দ্রুত আসবে এবং ফলকে কি করবে, সিনক্রোনাইজ করবে, মানে একই রকম ফল হবে। যদি অল্প কিছু আপনি থিনিং করে দিয়ে যদি GA3 স্প্রে করে দেন তাহলে সবগুলা ফলের সাইজ একই রকম হবে, যেটা বিদেশের আঙুরগুলোতে তারা GA3 2 থেকে 3 বার স্প্রে করে। নির্দেশনা মোতাবেক আপনি যদি আপনার গাছে পরিমাণ মতো GA3 স্প্রে করেন তাহলে আপনার গাছেরও ফুল ফল ত্বরান্বিত হবে, সাথে আপনার গাছের ফল বীজবিহীন হবে। GA3 আরো অনেক কাজ আছে, যেমন আপনার বীজের অঙ্কুরোদ্গম বৃদ্ধি করতে পারে, গাছের দৈহিক বৃদ্ধি ঘটায় এবং গাছের উদ্ভিদ কোষের প্রসারণ, কাণ্ডের প্রসারণ, পাতার প্রসারণ, ত্বরান্বিত বৃদ্ধি এবং বিকাশকে উন্নত করতে পারে GA3।
আর ফল যদি সেট না হয়, ফল ঝরে যায়, সেক্ষেত্রে আপনি GA3 যদি স্প্রে করেন তাহলে ফল সেটের হার বৃদ্ধি পায়। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।